আজকের বিষয় প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরমেশ্বর আপনাদের প্রত্যেককেই অফুরন্ত, কি বললাম, অফুরন্ত ব্লেস করবে আজ। অফুরন্ত আশীর্বাদ আজকে আপনাদের প্রত্যেকের উপর করবে। আসলে আমরা বাইবেলটাকে পড়ি। ওকে, সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদে আখর হইবে। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একশন পরমেশ্বর যে আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমাদেরকে ডেকেছে, তার একটা উদ্দেশ্য আছে। কি আছে? তার একটা অবশ্যই কিন্তু সেই উদ্দেশ্য আছে। যে উদ্দেশ্যটা আমরা সম্পূর্ণ বাইবেল থেকে খুঁজে পাই। কারণ আমরা খুব ভালো করে দেখলাম, ঈশ্বর যে আব্রাহামকে মনোনীত করেছেন, ডেকেছেন, তার কি কারণ আছে? কি আছে? কারণ তাকে বললো তোমার নাম মহৎ করিব, তাতে আশীর্বাদের আকর হইবে। তাকে ঈশ্বর প্রচুর আশীর্বাদ দেবে বলে তাকে ডেকেছে, যেটা অফুরন্ত আশীর্বাদ। আমি তোমাদেরকে একটু আগেই যেটা বলছিলাম। ওকে, আমি যখন ঈশ্বরের কাছে আর কি প্রার্থনা করছিলাম এবং প্রভেশ্বরকে প্রত্যেকটা মুহূর্তের জন্য, যে আজকে যাদেরকে ডেকেছেন কি জন্য ডেকেছেন, কেন ডেকেছেন, কি আসবে তাদের উপরে, কি ব্লেস দেবে, আমি আবার নিজের ইচ্ছায় কোন একটা বাক্যকে তুলে ধরে এটা তো বলতে পারবো না। কারণ মন্ডলীতে প্রয়োজন প্রেম কিভাবে করতে হয়, হয়তো এটা প্রয়োজন আছে, প্রেম কিভাবে করতে হয়, কিন্তু টিচিং চলছে, শিক্ষা চলছে অন্য কিছু, কি, তাহলে সেটা পবিত্র আত্মাতে লিড হচ্ছে না, পবিত্র আত্মাতে সেখানে প্রকাশ পাচ্ছে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, মন্ডলীতে প্রয়োজন প্রেমের শিক্ষা, যে মানে প্রেম, কিন্তু দেখো শিক্ষা চলছে দান দশমাংশের। ঈশ্বর বলেনি তোমাকে ওটা প্রচার করতে আজ, কিন্তু বাইবেল অবশ্যই তুমি প্রচার করো, কিন্তু কোন, কি প্রচার করবে তুমি, কি বলবে মন্ডলীতে, সেই বিষয় আগে শিখতে হবে, সেই বিষয়ে আগে জানতে হবে। ওকে, সেটা যদি তুমি জানতে পারো, তাহলে অবশ্যই সেই মন্ডলী আস্তে আস্তে বৃদ্ধি হবে, মানুষ চাঙ্গা হবে, মানুষ সুস্থ হবে, মানুষ ভালো হবে, মানুষের জীবনে অনেক আশীর্বাদ নেমে আসবে। ওকে, সবাই হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে আব্রাহামকে ডেকেছে, কে ডেকেছে? ঈশ্বর। আব্রাহামকে ডেকেছে ঈশ্বর, ডেকেছে কে ডেকেছে? আব্রাহামকে কে ডেকেছে? ঈশ্বর ডেকেছে। কিন্তু কেন ডেকেছে, কেন ডেকেছে সেটা তিনি বলে দিলেন। কি বলছে? প্রথমত, প্রথম কাজই হবে তোমাকে কিছু ত্যাগ করা। কাদের? তুমি যেখানে থাকো, তোমার গায়ে কুটুম্ব যা রয়েছে, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করো। আর কি বলছে? যে তোমাকে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো, সেখানে চলো। কোথায় যাবার জন্য বলছে? আমি তোমাকে যে দেশে নিয়ে যেতে চাইছি, যে দেশে তোমাকে আমি যেতে বলছি, সেখানে চলো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বরের আহ্বানকে জানতে হবে, কিন্তু আব্রাহাম তাই করল। তোমার জন্য যদি মনে হচ্ছে ওই জায়গায় প্রচুর আশীর্বাদ রয়েছে, তাহলে তুমি ওখানে যাও। তোমার জন্য যদি মনে হচ্ছে যে ওখানে প্রচুর ব্লেস রয়েছে, তাহলে তুমি ওখানেই যাও। না, আমার মা তো যাচ্ছে না, আমার কাকিমা তো যাচ্ছে না, আমার শাশুড়ি মা তো যাচ্ছে না, আমার হাজবেন্ড তো যাচ্ছে না, আমি কেন ওখানে যাব, কি জন্য যাব?
পরমেশ্বর যদি তোমাকে আহ্বান করছে যে তুমি ওই মিটিং এ অ্যাটেন্ড করো, তুমি ওই মিটিং এ যাও, তুমি ওই দেশে যাও, তুমি ওই রাজ্যে যাও, তুমি ওই জেলাতে যাও, সেখানে গিয়ে তুমি ঈশ্বরের উপাসনা করো, সেখানে গিয়ে তুমি ঈশ্বরের আরাধনা করো, সেখানে গিয়ে তুমি এই সুসমাচারকে প্রচার করো, তোমাকে ঈশ্বর যেটা করতে বলছে সেটা তুমি করো। হালেলুয়া। পরমেশ্বর তোমাকে যেটা দায়িত্ব দিচ্ছে, পরমেশ্বর তোমাকে যেটা জানাচ্ছে পবিত্র আত্মা, তুমি সেটা করো। সেটা করলে, সেখানে গেলে তবেই কিন্তু আশীর্বাদ তোমার উপরে আসবে, তবেই কিন্তু তোমার নাম মহৎ হবে। এটা আব্রাহামকে বলেছিল, তুমি চলো, বিশাল আশীর্বাদ তোমার উপরে আসবে। কিন্তু আমরা হয়তো অনেকে বলি আমি তো বিশ্বাস করি, কিন্তু আমার উপরে আশীর্বাদ কেন নেই? আমি তো প্রত্যেকটা মুহূর্তের জন্য চার্চে যাই, আশীর্বাদ আমার উপরে কেন আসছে না? কিন্তু আমি তো বিশ্বাস করি, প্রার্থনা করি, কিন্তু বিশ্বাস করে প্রার্থনা করা এটা তো ঠিক আছে, কিন্তু পবিত্র আত্মা আপনাকে কি করছে, পরমেশ্বর আপনাকে কি জানাচ্ছে, সেটা তুমি বুঝতে পারো না, হালেলুয়া। সেটা তুমি জানতেও পারো না। কিন্তু ঈশ্বর কি তার সামনে সশরীরে এসে কথা বলেছিল? একদম মানুষের মতো এসে দাঁড়িয়ে কথা বলে, এই আব্রাহাম যাও না। তিনি হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ডেকে বলেছিল? পরমেশ্বর একমাত্র প্রার্থনায় যে থাকে তার সঙ্গে কথা বলে। এই জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করা দরকার জরুরি আছে। আমি তোমাদেরকে এই বিষয়ে অনেক আগেই বলেছি, যদি আপনারা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেন, আপনারা ঈশ্বরের আবার কি বুঝতে পারবেন। আমিন। আর সেটা প্রতিদিন করতে হবে, এভরিডে করতে হবে। আপনি আজ করে ফেলেছেন কিন্তু আগামী এক সপ্তাহ করতে পারেননি, আপনি প্রার্থনা করতে যাবেন তাই? কিছু করেছেন, বাজারে গেছেন, সমুদ্রে গেছেন, পাহাড়ে গেছেন, কারোর সঙ্গে দেখা হয়েছে, ফিস্ট হয়েছে, ভালো কিছু দেখেছেন, এইগুলি প্রার্থনাতে মনে পড়বে। এইগুলো ছাড়া তুমি কিছু করতে পারবে না প্রেয়ারে, 1 ঘন্টা কেটে যাবে এইগুলোই শুধু মনে পড়বে। কে? আর ঘুম চলে আসবে, ব্যাস। অনেকে বলে প্রার্থনা করলে ঘুম পায়, ভালো হয়েছে, কিন্তু এই জন্যই প্রার্থনায় টাইমিং নেই, আর আপনাকে সেই প্রার্থনা কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ কন্টিনিউ করতে হবে। আর আপনি যখন ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটা কন্টিনিউ করতে থাকবেন, প্রতিদিন করতে থাকবেন, একটা সময় আসবে তুমি প্রেয়ারে প্রার্থনায় যাবে, সঙ্গে সঙ্গে ঈশ্বরের আওয়াজ বুঝতে পারবে। কিন্তু আমি তো প্রার্থনায় অভ্যস্ত নই, কিন্তু আব্রাহামের জীবনে, আপনার আব্রাহামের লাইফে ঈশ্বর এসেছিল, আর ঈশ্বর তাকে এই আজ্ঞা আদেশ দিয়েছে, আব্রাহাম কি না বলে না, এতদিনের ভাইকে ছেড়ে চলে যাবে? আমি এত সুন্দর করে, আব্রাহাম বড় লোক ছিল, খুব ধনী ছিল, সে এত সুন্দর, মানে বিশাল বড় লোক ছিল, এত সুন্দর অট্টালিকা ছেড়ে আমি চলে যাব? হ্যাঁ, আমার কাকা জ্যাঠা ভাই বোন মা বাবা সবাইকে ছেড়ে চলে যাব? আমার এখানে কত জমি রয়েছে, আমার এখানে কত জায়গা রয়েছে, আমি একটা ছাদের পুকুর বানিয়েছি, কি আমি এটা ছেড়ে চলে যাব? আমার বাথরুম ঘর আমি আমার নিজের মতো করে বানিয়েছি, পাথর টাথর দিয়ে, আমি এটা ছেড়ে চলে যাব? ঠিক আছে, কিন্তু ঈশ্বরের আওয়াজ, কারণ মানুষ যদি তাকে ভালোবাসে, মানুষ যদি তার বিষয় সম্পত্তি, জাতি কুটুম্ব এইগুলো নিয়ে থাকতে চায়, এগুলোর উপর দিকে বেশি ভালোবাসা আছে, সে কখনো পরমেশ্বরের রাজ্যে বাড়তে পারবে না, সে কখনো ছুটতে পারবে না। আমি তোমাদের কালকেই একটা কথা বলছিলাম গুগল মিটে, যখন শিক্ষা চলছিল, তোমাকে কে বাড়তে দেবে না ঈশ্বরের রাজ্যে? হ্যাঁ, ফ্যামিলি। কারণ ফ্যামিলি হচ্ছে ক্যামেরার মতো, তুমি একা যাবে? হ্যাঁ, তুমি পারবে ওখানে উঠতে, পারবে ওখানে নামতে? না, তোমাকে যেতে হবে না, তুমি একমাত্র আমার সঙ্গেই যাবে। সে তো যাবেই না, তোমাকে নিয়ে ছাড়বে না। হালেলুয়া। আজকে বৃষ্টি হচ্ছে, যাওয়ার দরকার নেই, আজকে আমি বাড়িতে আছি, আজকে তুমি চলে যাবে, ঠিক আছে? মা আমার পরীক্ষা আছে, আমাকে এখানে যেতে হবে, ছেলে বলবে এটা আছে আমাকে যেতে হবে, হাজবেন্ড বলবে এটা আছে, শাশুড়ি বলবে আজকেই তোমাকে বেরোতে হবে, তুমি জানো না কালকে একটা অনুষ্ঠান আছে, বাড়িতে লোক আসবে।
হ্যাঁ কি না? Yes. কিন্তু সে কখনোই ঈশ্বরের রাজ্যে ব্যাস না, এ বলছে শুনতে হবে, এ বলছে করতে হবে, এই বলছে মানতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই আব্রাহাম যাওয়ার সময় তার আত্মীয় স্বজন তাকে কি দিয়েছিল? বাধা দিচ্ছে। হ্যাঁ, বাধা অবস্থা। নিশ্চয়ই বলেছে কি আব্রাহাম তুমি এত সুন্দর বাড়িটা ছেড়ে চলে যাবে? হালেলুয়া। হ্যাঁ, তার বাবা মা নিশ্চয়ই তাকে বলেছিল, বাইবেলে লেখা আছে তার বাবা মাকে নেয়নি, তার পরের অবস্থায় লেখা আছে সে তার স্ত্রী আর তার ভাইপোকে শুধু নিয়েছিল, ঠিক আছে? বাকি সব ত্যাগ করেছিল। সে কিছু উপার্জন করেছিল সেগুলো নিয়েছিল, আর কিছু পশুপালন নিয়ে টানা বেরিয়েছিল। যে অট্টালিকা ছেড়ে কোথায় আছে গিয়ে? তাম্বুতে তিরপল খাটিয়ে রয়েছে। কোথায় রয়েছে? হালেলুয়া। ওই নগরে, ওই শহরে, ওই দেশে একমাত্র আব্রাহামের উপরেই নেমে এসেছিল। কেন? সে পরমেশ্বরের আওয়াজে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। হালেলুয়া। আর ঈশ্বর দেখছেন যে প্রতিটি মানুষ নিজের ইচ্ছা অনুসারে করে, নিজের ইচ্ছা অনুসারে করে। কেউ কখনোই কোনো কিছু ত্যাগ করতে চায় না। সে বিশেষ করে অনেক আশীর্বাদের কারণ হয়ে দাঁড়ায়। তারপর ঈশ্বরের যে অনেক আশীর্বাদ, অনেক ব্লেস, সেটা কখনো আসে না। কিন্তু সেই ব্যক্তিটার উপর আশীর্বাদ অনেক নেমে আসে। পরমেশ্বরের আওয়াজ কি যে সঙ্গে সঙ্গে বুঝে নেয়। বোঝা গেল কি গেল না? আমেন। পরমেশ্বরের আওয়াজ বুঝে and চলে। এ শোনো, Yes. তাহলে অফুরন্ত আশীর্বাদ আপনাদের জীবনে ঈশ্বর অবশ্যই করবেন, আমেন। 100% করবেন। কিন্তু আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, ইয়েস। তখন আব্রাহাম কিন্তু বাইবেল পড়েনি। কি করেনি? তখন বাইবেল লেখাই হয়নি। কি হয়নি? লেখাই হয়নি। আর মসি যখন জন্ম নেয় তারপর তিনি বাইবেল লিখেছেন। কি লিখেছেন? মসি যখন জন্ম নেয় যাত্রা পুস্তকে, ঠিক আছে, সে বড় হয়। কি হয়? বড় হয়, তার সঙ্গে অনেক ঘটনা ঘটে, ঈশ্বরের সঙ্গে তার সঙ্গে অনেক ঘটনা ঘটে, ঠিক আছে? তারপর তিনি লিখেছেন। কারণ আমরা জানি মসি প্রার্থনাশীল একজন ব্যক্তি। কিসিল ব্যক্তি? 40 দিন টানাই প্রেয়ার করেছে। কি করেছে? 40 দিন টানা প্রার্থনা হয়েছে। হ্যাঁ, 40 দিন টানা প্রার্থনা। কি বলেন, বোঝা গেল কি? প্রেজ দ্য লর্ড। তাই বক্তব্য হচ্ছে এটাই যে আপনার প্রার্থনা জীবন কেমন, কতটা? কারণ আপনার প্রার্থনা জীবন আপনাকে বদলে দেবে, আপনাকে চেঞ্জ করে দেবে। আর আপনি ঈশ্বরের আওয়াজকে বুঝতে পারবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনি পরিবর্তন হতে পারবেন, আপনি চেঞ্জ হতে পারবেন। তাই এখানে আব্রাহাম তার জীবনের জন্য তিনি কি করলেন? ঈশ্বর যখন তাকে ডাকলেন, আহ্বান করলেন, তিনি অনেক কিছু শখের জিনিস কি করে দিলেন? আমি অনেককেই বলেছিলাম যে চলো, কি কার কথা শোনে? হ্যাঁ, চলো না, ওই মিটিং এ অনেক বড় প্লেস আছে, অনেক কিছু আছে, কিন্তু শোনেনি। গত মিটিং এ যা প্লেস ছিল আমি সবাইকে বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি কিছু রয়েছে, কেউ শোনেনি আমার কথা। আমেন। যারা শুনেছে তারা দেখতে পেয়েছে। আমেন। ওকে, যারা ডবল বার গেছে তাদের জন্য স্পেশালি প্রেয়ার হবে। তারাই পরমেশ্বরের তারা একটা সময় তাদের লাইফ আলাদা লেভেলে চলে যাবে। আমেন। পরমেশ্বর প্রথমে করতে বলে, কিন্তু যে করে ফেলে তার উপর তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ঘোষণা হয়। আমেন। কে? বোঝা গেল কি? তিনি পরে দেখেন যে সত্যি এ কোনো কিছু স্বার্থ ছাড়াই আমার কাছে এসেছে, ঠিক আছে, নিঃস্বার্থ ভাবে এসেছে। তখন তার উপরে ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে। সে নিজেও জানে না সে কি করলো, সে নিজেও জানে না
তার ওই যাওয়াটার জন্য তার পিড়ির পিড়ি আশীর্বাদ পাবে। কে? পিড়ির পিড়ি মতলব সে এমনই কিছু করলো, এমনই কিছু বিষয় করলো, তার বংশের, কে? তার বংশের পরের জেনারেশন বাই জেনারেশন আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। সে এমন কিছু করবে। অনেকে তো ভাবে তার ছেলে মেয়ের কথা, তার নাতি নাতনির কথা, এমন কিছু করে যাবো যাতে তাদের পরবর্তী সময়ে কোনো রকম অসুবিধা না হয়, অন্তত পক্ষে জায়গা জমি থাকার বিষয় নিয়ে করে যায় কি যায় না? হ্যাঁ, কিন্তু একটা বরকত, একটা বাড়ি কত বছর টিকবে? হ্যাঁ, একটা সময় তো শেষ হবে, কিন্তু ঈশ্বরের দেওয়াটা শেষ হবে না। তাই আপনি আজকে কি করছেন আপনি নিজেও জানেন না। আপনি যখন পরমেশ্বরের আওয়াজে গান দিচ্ছেন, আপনি যখন পরমেশ্বরের আওয়াজে যাচ্ছেন, আপনি কি করে রাখছেন আপনি নিজেও জানেন না। আপনার ছেলে মেয়ের উপর ব্লেস হবে, তার তাদের ছেলে মেয়েদের উপর আশীর্বাদ হবে। কিন্তু একটু বুদ্ধিমান হতে হবে, একটু বাইবেলকে পড়তে হবে। বাইবেল লেখা আছে তুমি যখন ঈশ্বরের অনুসারে চলবে, ঈশ্বরের আওয়াজে চলবে, পবিত্র আত্মাতে চলবে, তোমার পিড়ির প্রিয় আশীর্বাদ হবে। যখন ঈশ্বরের আওয়াজে চলবে, অনেকে করেছে এটা, অনেকে গেছে, আমি তাদের জন্য বলছি। আর এটা আমার বলা, এটা আমাকে বলতেই হবে, তাদের জন্য এই আশীর্বাদ ঘোষণা করতেই হবে। তারা ডবল ব্লেস এন্ড তাদের পিড়ির প্রিয় আশীর্বাদ পাবে। এটা আমার ভেতর থেকে উত্তপ্ত হয়ে এই কথাটা আসছে। মানে পবিত্র আত্মা যেন আমাকে মানে ঠেলছে, এটা বলো তুমি, কারণ ঈশ্বর করতে চাইছে, এই জন্য বলাচ্ছে। ঈশ্বর যেটা করতে চায় সেটা দাস দ্বারা বলে দেয়। এটা বলো তুমি, মানে কি, তুমি বলো এই দিনে ঝড় আসবে, তুমি বলো, তুমি বলো এই দিনে বন্যা আসতে চলেছে, তুমি অবশ্যই তুমি বলো, তুমি বলবে আর আমি প্রকাশ করবো, তুমি বলবে আমি ঘটাবো, তুমি বলো যে এতদিন বৃষ্টি হবে না, তুমি বলে দাও, তুমি এটা বলে দাও, এলোকে বলছে তুমি এটা বলে দাও, তুমি বলে দাও এই দিনে এই সময় বৃষ্টি আসতে চলেছে, তুমি এটা বলে দাও। পবিত্র আত্মা এটা তার নবীকে ব্যবহার করে 100%। আপনি জানেন না আপনি কোথায় এসেছেন, আপনি জীবন্ত চার্চে এসেছেন। বুঝতে গেল? যদি আপনি জুড়ে থাকেন, লেগে থাকেন, আপনার লাইফ সেম থাকবে না, এটা 100। কোনো কিন্তু কিংবা সন্দেহ, চিন্তা, ভয় হবে কি হবে না, এগুলো কাটতে একটু সময় লাগে। শুনে না হচ্ছে, হ্যাঁ, আর একদিনে যাবে না, যেতে সময় লাগবে। কিন্তু যে যতটা তাড়াতাড়ি তাড়াতে পারবে, সে ততটাই তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদের কাছে যেতে পারবে, কাছে যেতে পারবে। সে তত তাড়াতাড়ি পরমেশ্বরের কাছে যেতে পারবে, সে তত তাড়াতাড়ি তার উপর অনেক ব্লেস চলে আসবে। না যেতে পারলাম না ছেলেটার জন্য, এই সব চিন্তা যে যত তাড়াতাড়ি দূরে করে দেবে, না পয়সা নেই কি হবে, এইসব চিন্তা যে যত তাড়াতাড়ি দূরে করে, পরমেশ্বর ডেকেছে বলে আমি যাবো। কি বললাম? পরমেশ্বর পরমেশ্বর ডেকেছে মানে আমি ওকে। এতে না হ্যাঁ কোনো স্ক্রিপ্ট, কোনো কিছু ব্যাপার নয়। ঈশ্বর বললেন, তাকে বলছে আমি যেটা বলছি যদি তুমি এটা করো, সে আশীর্বাদ দেখতে পাবে। আমি আমি বিশ্বাস করি। এতে কি হবে? কিছু হবে? কিচ্ছু পরিবর্তন হবে? কিচ্ছু চেঞ্জ হবে না? আমি বিশ্বাস করি কিচ্ছু হবে না। বিশ্বাস করি এই কথাটাতে, কিচ্ছু হবে না। আপনি শুধু নিজেকে ভোলাচ্ছেন, এইটুকুই যা। না আমি তো বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ আমি তো বিশ্বাস করি। এতে যে কিচ্ছু চেঞ্জ হবে এমন কিছু না। পরমেশ্বর পবিত্র আত্মাতে আপনাকে কি করছে, সেটাতে অনেক কিছু হবে, অনেক কিছু। বাইবেলে কি বলা আছে, পরমেশ্বর আপনাকে কি পড়তে বললো, ওই পড়াতে আপনাকে কি জানালো, কি করতে বললো, না আমি বাইবেল জেনে গেছি, আব্রাহাম এই করেছে, ওই করেছে, সেই করেছে, এতেও যে কিছু হয়ে যাবে এমন নয়। এর থেকে বের করতে হবে পরমেশ্বর এটা আপনাকে কি বলছে। এটা জীবন্ত বই, জীবন বই। পৃথিবীতে অনেক বই রয়েছে,
যে বই আপনার সঙ্গে কথা বলবে না, আপনি একটু আনন্দ পাবেন, কিছু জানবেন, কিছু জানবেন, কিন্তু বাইবেল সরাসরি আপনার সঙ্গে কথা বলবে। এটাই, আমেন হ্যাঁ, এই জন্যই বইকে কি করা হয়, পড়ানো হয়, ফেলে দেওয়া হয়। কারণ এই বই পড়লে আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনি আর নেশা করবেন না, ড্রিঙ্ক করবেন না। হ্যাঁ, এই বইটাতে যে আছে আপনি তার হয়ে যাবেন। হালেলুয়া হালেলুয়া লোক এই জন্যই সব বই বাড়িতে রাখে, কিন্তু বাইবেল বই যখনই আপনি নিয়ে যাবেন না, লোক টেরাটুরি ভাবে থেকে এটা কে নিচ্ছে কেন, এই বই রাখা যাবে না, কারণ ওই বইটা রাখলে তার হয়ে যাবে সে। হালেলুয়া ইয়েস, Yes. হ্যাঁ কি না? Yes. তাই আপনি যখনই পড়বেন তখনই এই আপনার সাথে কথা বলবে। হালেলুয়া কি বলবে? কথা বলবো আপনার পড়েন, কিভাবে পড়েন? কারণ বাইবেল, অনেকে বলে বাইবেল পড়লে ঘুম পায়, অনেকে বলে হ্যাঁ আমি পড়েছি, বানানগুলো যা কঠিন। কি বলে? বানানগুলো যেন বড্ড কঠিন, হ্যাঁ কি না? সবাই বলে হালেলুয়া। হালেলুয়া একটি সহজ ভাষার বাইবেল বাইবেল পাওয়া যায়, আপনি সেটাও কিনতে পারেন, আপনি সেটা কিনতে পারেন। ওকে, এটা সাধু ভাষা, এটা সহজ বাংলা, ঠিক আছে? সেটাতে আপনার আটকাবে না কোনো কিছু, তাতে খুব সুন্দরভাবে আর জলের মতো আপনার বোঝার মতো দেওয়া রয়েছে। যারা হিন্দি পড়তে পারেন তারা হিন্দি কিনবেন, যারা ইংরেজি পড়তে পারেন তারা ইংরেজি কিনবেন, কিন্তু বাইবেল আপনাকে পড়তেই হবে। আর পরমেশ্বর আপনাকে কি বলছে সেটা শুনতেই হবে, মানতেই হবে। দেখো পরমেশ্বর আপনাকে কেন আহ্বান করেছে, কিসের জন্য? যদি সেই সময় আব্রাহামকে ডেকেছে, কাকে ডেকেছে? কাকে ডেকেছে? হ্যাঁ, তুমি এই হারন শহরটাকে ছাড়ো, যেখানে তুমি বাস করছো, এই হারনটাকে ত্যাগ করে দাও, করে দিয়ে কোথায় চলো? কোনানে চলো, সেখানে তোমার অনেক কাজ আছে, সেখানে তোমাকে দিয়ে আমি অনেক কিছু করাবো, হ্যাঁ কি না? হালেলুয়া। কিন্তু আমার একটা সংসার আছে, হ্যাঁ, কি আছে? আমার একটা কাজ আছে, হ্যাঁ কি না? আমি তো সকালে ছাতা বিক্রি করি, কি করে যাব, হ্যাঁ কি না? হালেলুয়া। হালেলুয়া আমি তো জেলে মাছ ধরতে যাই, কিভাবে যাব? আমার একটা চাকরি আছে, আমার একটা বিজনেস আছে, কি করে যাব? বিশ্বাস করুন, আজকে সকলকে পরমেশ্বর কিছু না কিছু উদ্দেশ্যে রেখেছে, হালেলুয়া আর সেটা আপনাকে পবিত্র আত্মাতে বাইবেল পড়ে জানতেই হবে কিসের জন্য রেখেছে। আর আপনি সেই পথে চলুন, অনেক উঁচুতে উঠবেন, অনেক উঁচুতে উঠবেন, পরমেশ্বর আপনাকে অনেক উঁচুতে তুলে দেবে। কোনো কিছু বিষয়ের জন্য নিজেকে সরাবেন না, তাহলে পরমেশ্বর ওই কাজের জন্য দ্বিতীয় জনকে আহ্বান জানিয়ে দেবে। আপনি করবেন না, অন্যজনকে ডেকে নেন। কিন্তু প্রতিটি মানুষের সেম প্রবলেম, সেম সমস্যা থাকবে, ফ্যামিলি, অর্থ, প্রতিবেশী, টন টিটকারি, আপনাদেরকে খারাপ বলবে, অনেকে বলবে এরা ব্যবসা করে, এরা ধর্ম চেঞ্জ করে, এইসব আপনাকে লাগাতার শুনতেই হবে, শেষ পর্যন্ত শুনতে হবে, শয়তানের বাধা, অল কিছু। কিন্তু পরমেশ্বর যেটা ঠিক করে গেছে সেটা সেটা বাস্তবায়িত হবে। বাকি সব, কেউ যদি বলে তোমাকে মেরে দেবো, কেউ যদি তোমাকে বলে এক ঘরে করে দেবো, কেউ তোমার ফ্যামিলি যদি বলে তুমি তুমি বাইরে বাইরে যাচ্ছ তো তোমাকে আমি আর গ্রহণ করবো না, এইগুলো কোনো কিছুই ঘটবে না। কিন্তু পরমেশ্বর যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে। সবাই বলে হালেলুয়া। কিন্তু আপনার ঈশ্বরের উদ্দেশ্যে থাকতে হবে, ঈশ্বরের উদ্দেশ্যে আপনাকে চলতে হবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, হালেলুয়া। হালেলুয়া কিন্তু যে মানুষ ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে চেনে না, সে কখনোই ঈশ্বরের কথা বুঝতে পারবে না। তারা তো অন্য কথা বলবে,
কারণ তারা জানেই না জিজাস কি জিনিস, তারা জানেই না প্রভু কি জিনিস। ঠিক আছে, Hallelujah. হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই পরমেশ্বরের ধন্যবাদ ও প্রভু যিশু নামে আপনাকে অবশ্যই পরমেশ্বর কি বলছে সেদিকে শুনুন। কারণ আব্রাহাম সে ত্যাগ করেছিল ঈশ্বরের জন্য, কিন্তু অনেকে হয়তো বলবে যে মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না, পয়সার পেছনে ছোটে। কিন্তু আব্রাহাম কি করেছিল? সে পয়সা ত্যাগ করেছিল, বাড়ি গাড়ি ধন দৌলত ত্যাগ করেছিল। সে অট্টালিকা বাড়ি ছেড়ে ঈশ্বরের জন্য তাঁবুতে আছে। আগে এটা জানতে হবে। আমরা কি পৃথিবীর সমস্ত লোককে জানি না চিনি কে কি করেছে না করেছে? এই শোনো, আমরা কখনোই পৃথিবীর সমস্ত লোককে জানি না। আমরা জানি না অতীতের বিষয়, আমরা জানি না আব্রাহামের বিষয়, আমরা জানি না জোসেফের বিষয়, আমরা জানি না এলিয়র বিষয়। সবাই বলে হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. হ্যাঁ, তাই এখানে দেখো পরিষ্কার বাইবেল বলছে, আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব। আমি তোমা হইতে এক মহাজাতি কি করিব? উৎপন্ন করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। Hallelujah. Hallelujah. যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করব। যখন কোনো পরমেশ্বরের দাস এর জন্য কেউ প্রেয়ার করছে, প্রার্থনা করছে, তার প্রার্থনা, আমাদের উচিত অল পাস্টারের জন্য প্রেয়ার করা উচিত। যে করবে পরমেশ্বর তাকে আশীর্বাদ করবে, Amen. 100% করবে। এটা Amen. বলে দিলেছেন। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি কোনো পরমেশ্বরের দাসের জন্য প্রেয়ার করবে, সেই প্রার্থনার জন্য তাকে ঈশ্বর কি করবে বললো, যে যদি তোমাকে কেউ আশীর্বাদ করে তাকে আমি আশীর্বাদ করবো। Amen. হ্যাঁ, তুমি যখন যাচ্ছ তোমাকে কেউ কিছু দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে তোমাকে, তাহলেও আমি তাকে আশীর্বাদ করবো। কিন্তু যদি তোমাকে কেউ অভিশাপ দেবে, তাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এবং যদি তোমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়, যদি তোমার বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে, বিরুদ্ধে কেউ কথা বলছে, তোমাকে অভিশাপ দিচ্ছে, তোমার তোমাকে নিয়ে খারাপ পরিকল্পনা করছে, তাদের তোমাকে নিয়ে যেটা পরিকল্পনা করছে, খারাপ পরিকল্পনা, তাদের সঙ্গে সেটাই ঘটে যাবে, তোমার সঙ্গে ঘটবে না। Hallelujah. কে বলছে তোমাকে নিয়ে যদি বলছে ওকে মারবো, তাড়াবো, ধরবো, এই করবো, তাদের সঙ্গে এটা ঘটবে। Hallelujah. কারণ তুমি তো ঈশ্বরের মনোনীত নও, তুমি তো ঈশ্বরের সন্তান। তোমার সঙ্গে কেন ঘটবে? ঈশ্বর তোমাকে রক্ষা করবে। বাইবেল বলে দিল পরিষ্কার Hallelujah. যে তোমাকে যদি কেউ অভিশাপ দেয় তাকেও আমি দিয়ে দেবো অভিশাপ। Hallelujah. হ্যাঁ, হালেলুয়া। Hallelujah. এই জন্য বহু মানুষ যখন আমাকে অনেক কথা অনেক রকম বলে যে তোমাকে নিয়ে ওরা এই বলছে ওই বলছে, আমি তো একটু হেসে দিই। আমি দিনের অপেক্ষা করি। Hallelujah. আমি অপেক্ষায় থাকি কিছুদিন যাব, দেখো আগামী দিনে কি হতে চলেছে। Amen. Amen. কি হতে চলেছে? তারা যেটা আমাকে নিয়ে পরিকল্পনা করে সেটাই তাদের সঙ্গে হবে, সেটাই তাদের সঙ্গে ঘটবে। যখন কোনো পরমেশ্বর দাসের সঙ্গে এই পরিকল্পনা চলে, সেম পরিকল্পনা তাদের সঙ্গে ঘটে। Hallelujah. হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড। Praise the Lord. সবাই বলো হালেলুয়া, Hallelujah. সবাই বলো। Hallelujah. এবং তোমাতে ও ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। এবং তোমাকে যে জন্য ডেকেছি সেটা প্রতিটি মানুষকে আশীর্বাদ দেওয়ার জন্য, তাদেরকে উদ্ধারের জন্য, রক্ষার জন্য। আর তোমার মাধ্যমেই বহু জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। Hallelujah. প্রত্যেকের গৃহের মধ্যে আশীর্বাদ প্রাপ্ত হোক। প্রত্যেকের গৃহ আর এরিয়ার যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আমি আশীর্বাদ করব তোমার মাধ্যমে। এটা কে জানিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখো 4 দেখো কি বলছে। পরে আব্রাহাম সদাপ্রভুর সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন। পরে আব্রাহাম সদাপ্রভু সেই বাক্য অনুসারে যাত্রা করলেন। সদাপ্রভুর বাক্য অনুসারে, সদাপ্রভুর বাক্য অনুসারে কি করলেন? তখনকার দিনে দেখবেন বাইবেলে বহু মানুষের কথা বলা রয়েছে, বহু মানুষকে
ঈশ্বরের দাস, ঈশ্বরের নবী, অনেক কিছু কথা বলতেন, আর তারা সেটাই করতেন না, তারা আশীর্বাদ প্রাপ্ত হতেন। কিন্তু বর্তমান বিষয়টা কি হয়ে গেছে, যে পরমেশ্বরের দাস যেটা বলে আমরা সেটা করি না। যদি বলে যেতে, আমরা না বলে দিই। যদি বলে আজকে আসো না, সেই দিনই যাই। যদি বলে তুমি তুমি গান করো, না আমার সময় নেই। তুমি নাচ করো, আমার সময় নেই। তুমি বাক্য প্রচার করো, না আমার সময় নেই। তাহলে কি করে আমি আশীর্বাদী হব? হ্যাঁ, হালেলুয়া। তুমি বুঝতেই পারছো না, এটা ঈশ্বর তোমাকে আহ্বান জানাচ্ছে, ঈশ্বর তোমাকে ডাকছে, পরমেশ্বর তোমাকে ডাকছে, হ্যাঁ কি না? আর পরমেশ্বর রাজ্যে কার্য করতে গেলে নিজেকে একা করতে হবে। তুমি যদি বলো আমার পশু পালন রয়েছে, তুমি যদি বলো আমার জমি জায়গা রয়েছে, আমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, তুমি কখনো করতে পারবে না। কারণ বেছে বেছে শয়তান সেই দিনেই তোমাকে তোমার বাড়ির দিকে দেখাবে, তোমার জমিগুলোর দিকে দেখাবে, তোমার ফ্যামিলির দিকে ভালো করে তাকাতে বলবে, দেখো ওই প্ল্যাটফর্মে রয়েছে, এইগুলো করো, চার্চে যাবে। ভালো করে জমিটাকে চাষ করো, আজই সেই সময়। একদিন পার হয়ে গেলে বন্যা চলে আসবে। কারণ টিভিতে বলে দিয়েছে, কি বলে দিয়েছে? কিন্তু বাইবেল দ্বারা যারা পরিচালিত নয়, পবিত্র আত্মাতে যারা পরিচালিত নয়, যারা মানসিক পরিচালিত, তারা কিন্তু রয়ে যায়। তো যারা পবিত্র আত্মাকে বাক্যতে চলে, তারা কিন্তু বেরিয়ে আসে সেই জায়গা থেকে। আর তারা প্রচুর আশীর্বাদ দিতে হয়। হ্যাঁ? সকল হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই এখানে দেখো, সেই বাক্য অনুসারে কি করলো, গেল। হারন হইতে প্রস্থানকালে আব্রাহাম 75 বৎসর বয়স ছিল। হারন হইতে অর্থাৎ তিনি হারনে ছিলেন। সেখান থেকে যাওয়ার সময় কত বছর বয়স তার? 30, না 75, 75 বছর বয়স। সে তাকে মনোনীত করিল। আর 50 বছর হয়ে গেছে, আমি আর পারবো? হ্যাঁ, আব্রাহামকে 75 বছর বয়সে মনোনীত করেছে। কত বছরে? তাহলে আপনাদের এখন অনেক বাকি আছে 75। 75 বছর যেতে অনেক বাকি আছে। এই বলছে আর পুরো 5 বছর বাঁচবো। যা শরীরে গলমাল শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাই কিনা? শোনো, এটা আপনার চিন্তা, বিশ্বাস করুন, এটা আপনার ভাবনা, এটা ঈশ্বরের ভাবনা নয়। ঠিক আছে? ঈশ্বর কিভাবে বাঁচান জানেন? আপনাকে সুগার, ক্যান্সার, থাইরয়েড, বড় রোগ নিয়ে সারা জীবন বাঁচতে হবে না। অনেকে বাঁচে 60 বছর, 70 বছর, 80 বছর বেঁচেছে, রোগ নিয়ে, প্রবলেম নিয়ে শুয়ে আছে, শুয়েই আছে। কিন্তু পরমেশ্বর তাকে এভাবে বাঁচাবে, তার শরীরে কোনো রোগ থাকবে না। একদিন তার হঠাৎই মৃত্যু হবে, আর সে কারো ভার হবে না। তার জন্য যে, মানে কারোর জন্য যে তাকে কথা শুনতে হবে, সেটা পরমেশ্বর করবে না। তোমাকে স্ট্রং রাখবে ঈশ্বর। 80 বছরই তোমাকে স্ট্রং রাখবে। তুমি নিজে খেতে পারবে, নিজে পটি যেতে পারবে, নিজেই সবকিছু করতে পারবে। তুমি বিজনেস শুয়ে থাকবে, কেউ আয়রে জল দিয়ে যাবে, এটাও করতে হবে না, যদি ঈশ্বরের কাছে থাকে। তুমি মনে করছো আজকে সুস্থ হয়ে বাড়ি চলে যাবে, ওকে। যদি বলছেন কালকে বৃষ্টি আমি যাব না, ওকে, এটা আপনার ব্যাপার। যদি বলছেন অত দূর আমি যাব না, ঘরের কাছে, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এর সঙ্গে পরমেশ্বরের কোনো সম্পর্ক নেই, এটা আপনার চিন্তা। হালেলুয়া। কিন্তু আপনি যদি পরমেশ্বরের রাজ্যে কার্য করেন, তার সেবা করেন, আপনি যদি তার পবিত্র আত্মাতে চলেন, বাক্যে চলেন, আমি আপনাকে, আপনি জীবিত থাকবেন। হঠাৎই আপনার একদিন মৃত্যু, কোনো রূপ ছাড়াই, সেটা সময়ে, অসময়ে নয়। হ্যাঁ, আর কোনো রোগ নিয়ে, কোনো প্রবলেম নিয়ে কোনো রকমে যাচ্ছেন, এইভাবেও নয়। তাই তাকে 35-এ তাকে মনোনীত করলেন, আর সে ঈশ্বরের কথা না বলে না। 75 তো হয়ে গেছে, আবার কেন ঈশ্বর? এখনো ছেলে হবে কি মনে হয়? হ্যাঁ,
আবার হবে? 75 তো হয়ে গেছে। কি হয়ে গেছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তিনি আব্রাহাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতৃপুত্র লোটকে এবং হারনে তারা যে ধন উপার্জন করেছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আর আব্রাহাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিতেন। হালেলুয়া। তিনি যেগুলো ইনকাম করেছিল আর কি, সেগুলো বাড়িটা তো চাকরি নিয়ে যেতে পারবে না, নিতে পারবে? হ্যাঁ, ওগুলো সব ওখানে রয়ে যায়। কিন্তু কিছু পশু পালন, সোনা দানা রূপো অর্থ যা কিছু ছিল সেগুলো সঙ্গে করে নিলেন, পশুপালন নিলেন। আর তিনি কাকে নিলেন? স্ত্রীকে নিলেন। হ্যাঁ, নিয়ে তিনি কি করলেন? চললেন। কে ডেকেছে? লোক রাস্তা দিয়ে যখন যাবে তাকে তখন লোক কি বলবে? কারোর সঙ্গে ঝগড়া হলো না, মারপিট হলো না, বিবাদ হলো না, জায়গা জমি ভাগ হলো না, এ কি লোকই বাবা? হ্যাঁ, হ্যাঁ কিনা? ছেড়ে চলে যাচ্ছে, কি হলো? করেছেন নাকি আপনারা? এই জন্যই করিনি, ঈশ্বরের আওয়াজ কি বুঝতে পারিনি। এটা 2 মাস সালে কোথায় ব্যাগ পত্র চাবি দিয়েছি, কোথায় চলে যায়? হ্যাঁ, না মিটিং এ যাচ্ছি, কিন্তু অনেকে বলে পাড়ার লোক কি বলবে ঘন ঘন গেলে। হ্যাঁ, এর শরীর খারাপ, একে ফেলে রেখে গেলে কি বলবে লোকে? এগুলো আপনার, এগুলো ঈশ্বরের চিন্তা না। কার চিন্তা? এটা আপনার চিন্তা, ঈশ্বরের চিন্তা না। ঈশ্বরের চিন্তা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? ঈশ্বরের চিন্তা, পয়সা নেই, আমার ধার আছে, লোকেরা বাড়ি এলে কি বলবে, এগুলো আপনার চিন্তা, এটা ঈশ্বরের চিন্তা নয়। এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। ঈশ্বরের চিন্তা, নাকি না? আর সে গিয়েছিল, সে গিয়েছিল কোথায়? হ্যাঁ, কনানে যাচ্ছে পরমেশ্বরের আওয়াজে। কিন্তু আমি আপনাকে সত্যি বুঝি, আপনি পরমেশ্বরের আওয়াজ বুঝতে পারেন, আপনিও বিশাল আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 15 ওকে। ওই ঘটনার পরে দর্শন যোগে সদাপুর বাক্য 15 বলছি, তাই 15। এই ঘটনার পরে দর্শন যোগে সদাপ্রভু বাক্য আব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, আব্রাহাম ভয় করো না। বলছে, আব্রাহাম ভয় করো না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। মানে ঢাল মানে কি? যে কোনো প্রবলেম থেকে আমি তোমাকে রক্ষা করবো। কে? যে কোনো সমস্যা থেকে আমি তোমাকে, মানে তোমার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। কি হয়ে দাঁড়াবো? কি হয়ে দাঁড়াবো? আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। তীর মারুক, বোমা মারুক, গুলি মারুক, যাই মারুক, ওসব ঢালে আটকে যাবে। কি যাবে? ঢালে আটকে যাবে। ঠিক আছে? কারণ আমি তোমাকে রক্ষা করবো, আমি তোমার ঢাল। আর শুধু তাই নয়, তোমার মহা পুরস্কার, আমি তোমাকে মহা পুরস্কার দেব। মহা পুরস্কার দেবেন তিনি। ছোটখাটো কিছু বিষয়, কম কিছু বিষয় তা নয়, তিনি অনেক বড় ব্লেস করবে। কাকে? আব্রাহামকে। কেন? বলেছে না, তিনি চলেছেন, করেছেন। এই জন্য নেক্সট, তুমি আমাকে কি দেবে? বলছি, তুমি কি দেবে? আমি তো নিঃসন্তান হইয়া প্রয়াণ করিতেছি। বলছে, আমি তো, আমার তো ছেলে নেই, সেভাবে জীবন যাপন করছি, তুমি কি দেবে আমাকে? একটা মানুষের বিবাহের পর কি তার ছেলেই সবকিছু কি নয়? সে কিসের অপেক্ষা করে কবে তার সন্তান হবে? কিন্তু বিয়ে করেছি কবে? 20 বছর বয়সে, 25 বছর বয়সে। পার হয়ে গেছে আমার লাইফে 50টা বছর, ছেলে এখনো হয়নি। কি মনে হয়? আমার তো বাড়ি গাড়ি সবকিছুই রয়েছে, বাড়ি গাড়ি। কত লোক আমাকে চেনে। আমি 5 স্টার হোটেলে গেলে, আমার এমন কত 5 স্টার হোটেল আছে, কি আমার লাইফে কত এমন 4 চাকা রয়েছে, কত এমন 10 চাকা রয়েছে। কি দেবে তুমি আমাকে? কিন্তু যেটা নেই সেটা তার বাবা থেকে কিনে আনতে পারি না। সেটা কি? ছেলে। আমি বললেই তার গর্ভে সন্তান হয়ে যাবে, এটা ঈশ্বরের দান। পয়সা আছে আর সবকিছু হয়ে গেছে,
কিন্তু পয়সা দিয়ে তার গর্ভে আপনি সন্তান জন্মাতে পারবেন না। বলছে এটাই আমার কাছে নেই, আমি কি নিয়ে জীবনযাপন করবো, তুমি তো জানো আমাকে। ইয়েস, ঈশ্বর মহিলা কেন করেছে? তাকে সারা জীবন নিঃসন্তান করে রাখবে বলে? তাকে সারা জীবন সুগার রোগ তার শরীরে থাকবে বলে, ক্যান্সার রোগ থাকবে বলে, হাঁপিয়ে যাচ্ছে এটা থাকবে বলে, যন্ত্রণা থাকবে বলে, চলতে পারছে না এই জন্য? ঈশ্বর তাকে মন্ত্র করেছে তার লাইফ চেঞ্জ হবে, তার যার নেই তাকে সেটা দেবে, তার রোগ আছে সেটা দূর হবে, সে একদম কমপ্লিট হবে। না তো আজকে এসেই বলছে আমি সম্পূর্ণ বানাতে চাই, সেটা তো সম্ভব না। হ্যাঁ, কারণ তুমি যখনই সম্পূর্ণ ভালো হবে তখনই চলে যাবে। আর কি ঈশ্বর কেন, ঈশ্বর কোথায় ঈশ্বর? ওটা মনে হয় স্যারই সুস্থ করেছে, এটাই সারা জীবন তোমার মনে হবে। ঠিক, ওই তেলটা মাখতেই গা ভালো হয়ে গেছে, তোমার ওটাই মনে হবে, তাহলে তেলটা জরুরি, ঈশ্বর জরুরি নেই। এই জন্য পরমেশ্বর অনেকে অনেকদিন ধরে অপেক্ষা করায়। আমি তাকে বলে দিই যে প্রার্থনা করে ঠিক হয়ে যাবে, এটাই যদি বলে দিই। কিন্তু বলছে ও কি সমস্যা, আমি জানি তার কিছু হবে না, সে জিসাসের কাছে 1 ঘন্টা গেলেই ঠিক হয়ে যাবে ওই মুহূর্তে। কিন্তু পরমেশ্বর তাকে অপেক্ষা করেছে, চলো 6 মাস 1 বছর তো অপেক্ষা করো, ততদিন ঈশ্বরকেও জেনে যাবে, বাক্যও জেনে যাবে, ঈশ্বর কি বুঝে যাবে। হ্যাঁ, সমস্যা আসুক বা না আসুক তুমি চার্চে চলে আসো। কারণ ইম্পর্টেন্ট ঈশ্বর, ঈশ্বর চায় আপনি তার কাছে থাকুন, আর আপনি চান আমি সুস্থ হয়ে বাড়িতে থাকি, কাজকর্ম করি, ছেলে মেয়ে রয়েছে, ঈশ্বর এই জন্য তোমাকে ডাকে। হ্যাঁ, কাজ না করলে ছেলে খাবে কি, মেয়ে খাবে কি, ওষুধ পত্র, তাদের দুধ জ্বলছে, শাড়ি গামছা সব কিনতে হবে, কুটুম্বিতে করতে হবে, এটা আপনার চিন্তা। এই চিন্তা নিয়ে আপনি চার্চে এসেছেন, একবার ভালো হয়ে গেলে আমি কাজ দিতে পারবো। হ্যাঁ, আর আমার ফ্যামিলি বেঁচে যাবে। কিন্তু ঈশ্বরের চিন্তা, আমি তোমার ঈশ্বর হবো। কে? আমি তোমার ঈশ্বর হব। আমি তোমার বংশের ঈশ্বর হবো, ঈশ্বর হব। আর তোমার দ্বারাই বহু মানুষ জানবে। হালেলুয়া। রোগ একদিনে সারছে না, 6 মাস লাগবে। ঈশ্বর চাইলে তুমি এসছো ইউ চাঙ্গা করে দিতে পারে। ঠিক, কিন্তু অনেকে করে দেয় সঙ্গে সঙ্গে ব্লেস, কিন্তু কাউকে 2 বছর অপেক্ষা করায়। যতক্ষণ না সে বাইবেল পড়ছে ততক্ষণ তার বেরিয়ে যাবে, আমিও জানি এটা। যতক্ষণ না সে ঈশ্বরকে জিসাসকে তার লাইফে গ্রহণ করে নিতে, ততক্ষণ পর্যন্ত তার সমস্যা যাচ্ছে না। যেদিন করে নেবে সেদিনই রোগ চলে যাবে, দেখবেন আসে ঈশ্বর বুঝে গেছে। এই বহু মানুষ দেখবেন আসা যা করে যে কতদিন অপেক্ষা করব, ভালো তো হলাম না, তারা চার্চ ছেড়ে দেয়। ঈশ্বরকেও জানলো না, চার্চও ছেড়ে দেবে। কি ভালো হয়নি গো? অনেকে বলেন যে তুমি দিল্লির দিকে যাও, পাড়া বলে তার জন্য অনেক লোক আবার আসতে চায় না। ওই তো দিল 2 মাস, ওই ভালো না, একই আছে। কি বলে? আবার অনেকে বলে না আমি তো ভালো আছি, তাহলে কার কথা লোক বিশ্বাস করবে? নেগেটিভ কথা মানুষ বেশি বিশ্বাস করে। কে বোঝা গেল কি? একজন বলছে না হয়নি, তার কথাই লোক বেশি বিশ্বাস করে। কি 10 জন বলছে হ্যাঁ হয় হয়, তাদের মধ্যে একজন যদি বলবে হ্যাঁ আমি কিছু হয়নি, ওর কথাই বেশি লোক বিশ্বাস। Yes or no? হ্যাঁ, সেখন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য হচ্ছে এটাই, সে ঈশ্বরকেও জানতেও পারলো না, ঈশ্বরের পরিকল্পনাকে বুঝতে না পারার জন্য তার জীবনে, তার লাইফে এমন সমস্যা হয়ে রইল, এমন প্রবলেম হয়ে রইল। কিন্তু এখানে বলছে যে এবং এই দম্মেশকীয় ইলিশের আমার গৃহে ধনাধিকারী, আর আব্রাহাম কইলেন দেখো তুমি আমাকে সন্তান দিলে না, এবং আমার গৃহজাত একজন আমার উত্তরাধিকারী হইবে। আমেন। আব্রাহাম বলছে তাহলে কি আমার বাড়িতে আমার কাজের লোক, কি বলছে, আমার গৃহজাত একজন, অর্থাৎ কাজের লোক যে কাজ করে আমার বাড়িতে, তাহলে তাদেরই কোনো সন্তান, নাকি সে আমার যা ধন সম্পত্তি যে তার মালিক হবে, নাকি আমার ছেলে হবে? অ্যাকচুয়াল ছেলেই হওয়া উচিত, যে সে কাজের লোক না। আর এটা আব্রাহামের ইচ্ছা নয় যে কাজের লোক আমার ফ্যামিলির, আমার পরিবারের, আমার আমার ধন সম্পত্তির সমস্ত কিছুর উত্তরাধিকারী কাজের লোক না হোক, তার ছেলেই হোক। তখন দেখো তাহার কাছে সর্বর বাক্য উপস্থিত হইল, যথা ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না। বলছে এই কাজের লোক হবে না, কাজের লোক উত্তরাধিকারী হবে না।
কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে, কি যে তোমার ঔরসে জন্মাবে সেই তোমার উত্তরাধিকারী হইবে। ওকে, অর্থাৎ তোমার স্ত্রীর গর্ভে যে জন্ম নেবে সে তোমার নিজের ছেলে, অর্থাৎ নিজের ছেলেই হিসেবে যে জন্ম নেবে সেই উত্তরাধিকারী হবে। কে বলে দিয়েছে? কাকে বলেছে? পরে তিনি তাকে বাইরে আনিয়া কহিলেন, তুমি আকাশে আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গুনিতে পারো তবে গনিয়া বলো। বলছে আকাশের দিকে তাকিয়ে একবার তারা গোনো। গোনা যাবে না, তারাকে গোনা যাবে না, সব গোনা যাবে, তারা বালি টালি এসব কোনো কিছু গোনা যাবে না। গাছের পাতা গুনে শেষ করতে পারবে না, প্রচুর আছে। শিশির পড়লে সেটা গুনে শেষ করা যাবে না। এমন অনেক কিছু অপূর্ব রয়েছে, কিন্তু তাকে একটা বিষয় দেখা গেলো, সেটা হচ্ছে তারা। তুমি যদি গুনে বলো তো কতগুলো আছে, সেগুলো গণা সম্ভব না। তিনি তাহাকে বললেন, আরো বলিলেন, এইরূপ তোমার বংশ হইবে। এখন তুমি একটা ছেলের জন্য ছুটোছুটি করছো, তো আকাশের তারা যত সেই পরিমাণে তোমার কি হবে? বংশ বৃদ্ধি পাবে। হ্যাঁ, কি পাবে? সেই পরিমাণেই তোমার বংশ কি পাবে? বৃদ্ধি পাবে। আর এটাকে, এদেরকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছে? কে নিয়েছে? ঈশ্বর নিয়েছে। এনার ছেলের নাম কি হবে? ইসাকের ছেলের নাম কি হবে? হ্যাঁ, ইয়েস, বোঝা গেল না? আর জাকবকে কি নাম দিয়েছিল? কি নাম দিয়েছিল? হ্যালো বলো, কেউ একজন বলো। জাকব ঈশ্বর কি বলে ডাকতো? ইসরায়েল বলে ডাকতো। আর এখান থেকে ইসরায়েল জাতি সৃষ্টি হয়, উৎপন্ন হয়। এই জন্য বাইবেলে বলা রয়েছে ইসরায়েলের বংশকে আমি রক্ষা করিব, কারণ তিনি বাইবেলে এই প্রতিজ্ঞা করেছিল। হাজারো ভুল তাদের মাফ করে দিয়েছে, বড় বড় পাপ তাদের মাফ করে দিয়েছে। ঠিক আছে, ঈশ্বর তাদেরকে পেতে চাইছে, এটা মনোনীত বংশ। বলো, বোঝা গেল কি? এখন সেখানে যুদ্ধ চলছে, ইরান আর ইসরায়েল। হ্যাঁ, আমি এখনো তোমাদের বলছি, ইসরায়েলের হয়ে যদি কেউ যুদ্ধ করে, সেটা ঈশ্বরই যুদ্ধ করে। বলো, বোঝা গেল কি? গেল না? হ্যাঁ, তাই সারা পৃথিবীর বহু মানুষ অবশ্যই ঈশ্বরের হওয়া উচিত। আমাদের প্রেয়ার করি, বললাম, বোঝা গেল কি? তাই আজকের বহু মানুষ যারা ঈশ্বরের মধ্যে এসে নিজেকে পরিবর্তন করেন, চেঞ্জ করেন, তাই তিনি বললেন এখানে যে তোমার ছেলে উত্তরাধিকারী হবে, আর কেউ তোমার ওই দাসকে করতে হবে না, তোমার এই চাকরকে করতে হবে না। তখন তিনি সদাপ্রভু তখন তিনি সদাপ্রভুকে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। সেটা বলে আমেন। ঈশ্বরের এই কথাকে কে বিশ্বাস করলো? বিশ্বাস করে নিল ঈশ্বরের কথাকে। আর যখনই বিশ্বাস করলো, ঈশ্বর দেখলেন যে এর মধ্যে কোনো সন্দেহ, চিন্তা, ভয় কোনো কিছু নেই, তাকে ধার্মিক হিসেবে গণনা করে দিল। ঈশ্বরকে যে বিশ্বাস করে সেই ধার্মিক, যে অবিশ্বাস করে সে ধার্মিক নয়। সে অনেক কিছু দেখতে পায় না। আমরা কি ধার্মিক? কে শোনেন আমার কথা? আমি কি বললাম বলুন তো? তার উত্তর কি আসবে? বিশ্বাস করে সেই তার উত্তর কি আসবে? হ্যাঁ কি না? এখনো বুঝতেই পারে না কথা। আমি বাংলায় তো কথা বললাম। তাহলে সেটা বলতে হবে, হ্যাঁ আমি কি বললাম? আমি নাকি ধার্মিক? Yes. এখনো অনেক বুঝতে পারে না। হ্যাঁ, যে বিশ্বাস করে সেই ধার্মিক, সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ দিতে হবে। ওকে, কি বিশ্বাস করবেন আপনি? কি বিশ্বাস করবেন? কি বিশ্বাস করবেন? আমি ঈশ্বর সবচেয়ে বড় কিছু কি জানেন? ঈশ্বরের উপর বিশ্বাস সবার থাকে। সবাই বলবে কে ঈশ্বরকে বিশ্বাস করবেন? আপনি যাকে বলবেন, রাস্তায় ঘাটে যান, আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন? বলবে হ্যাঁ। 99.99% মানুষ বলবে আমি ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? ঈশ্বর কি বলেছে এই কথাটা কতজন বিশ্বাস করে, সেটার উপর থেকে, সেই বিষয়ের উপর থেকে আপনার উপর কি আসবে? ঈশ্বরের আশীর্বাদ আসবে।
হ্যাঁ, ঈশ্বরকে বিশ্বাস করি, এটা না। ওই উনি কি বলেছেন, আপনাকে কি বলেছেন? আপনাকে যদি বলে আপনার পা ভালো করে দেবে, ঈশ্বর বলেছে পা ভালো করেছে মানে করে দেবে, না হয়ে যাবে। ঈশ্বর বলেছে আমার শরীর ভালো করে দেবে মানে আমার শরীর ভালো হয়ে যাবে। এটাকে বিশ্বাস করতে হবে। আর তখনই তুমি ধার্মিক ব্যক্তি হয়ে যাবে। বোঝা গেল না? তাহলে পরমেশ্বর আজকে আপনাকে কিসের জন্য ডেকেছে? তাকে সে চাইছে একটি ছেলে, কিন্তু ঈশ্বর তাকে দেবে কি? তারার দিকে দিবে। আজকে ব্লেস তোমাদের উপর কি আছে? তুমি পরমেশ্বরের কাছে যা চাইছো, তুমি ঈশ্বরের কাছে যা চাইছো, তার অফুরন্ত তোমার কাছে আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।